আসসালামু আলাইকুম। আর রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, খুব সহজ একটা বোরহানি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বোরহানিটা তৈরি করে নেওয়া যায়। এই বোরহানি রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। তো একটা অনুরোধ রইল, প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখবেন। 4টা কাঁচামরিচ নিয়েছি। তো মরিচটা আপনাদের কম বেশি করে নিতে পারবেন, যে যেমন জাল খেতে পছন্দ করেন। আর নিয়েছি 2 প্রকারের সরিষা, কালো সরিষা, সাদা সরিষা, ধনেপাতা, বেশ কিছু ধনেপাতা নিয়েছি। তো এই উপকরণগুলি কম বেশি করে নেওয়া যাবে। যদি বেশি করে করেন একটু বেশি করে দিবেন। তো আজকে আমি খুব কম করেই করব, সেজন্য উপকরণগুলি কম করে নিয়েছি। তো এই সব কিছু এখন পাটায় পিষে নেব। পাটায় পিষে নেবেন। তো এই তো আমি পাটায় পিষে নিয়েছি। খুব সুন্দর করে একদম মিহি করে পিষতে হবে। তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে এটা সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। আজকের বোরহানিটা আমি কোনো প্রকার ব্লেন্ডার ব্যবহার করব না। সবার বাসায় যেহেতু ব্লেন্ডার থাকে না, সেজন্য আজকে আমি হাতেই করে দেখাবো। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। খুব সহজভাবে আপনারা এটা করে নিতে পারবেন। বেশি কিছু উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়। তো এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি। 1 কাপ, আর 1 কাপের চেয়ে একটু কম। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো আজকে বোরহানিটা আমি একটু টক জাল করব, সেজন্য চিনিটা কম দিয়েছি। এখন বেশ ভালো করে ফেটিয়ে নিব। খুব ভালো করে ফাটাতে হবে। যেহেতু আমরা ব্লেন্ডার ব্যবহার করছি না, হাতে করছি, তো সুন্দর করে ফেটাতে হবে। চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি। 1 টিস্পুন তালাই ভাজা জিরা, স্বাদ মতো বিট লবণ। তো বোরহানিতে কিন্তু বিট লবণটা অবশ্যই ব্যবহার করতে হবে, এটা একদম বাদ দেওয়া যাবে না। বেটে রাখা উপকরণগুলো এবার দিয়ে দিব। এরকম একটা হ্যান্ড উইশের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমরা ব্লেন্ডার ব্যবহার করছি না, তো ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে, বা ডালঘুটনি দিয়ে মিশিয়ে নেবেন। বোরহানির স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এটা রান্নার রেগুলার লবণ। এবার এখানে ঠান্ডা পানি অ্যাড করব। বোরহানির ঘনত্বটা কীরকম রাখবেন সেভাবে ঠান্ডা পানিটা ব্যবহার করবেন। বেশি ঘন রাখলে পানিটা কম দেবেন, আর একটু পাতলা করলে পানিটা একটু বেশি দিতে হবে। বাটিতে দই আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আর এটা কিন্তু 1-2 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। তো এদের আগের দিন আপনারা করে রাখবেন, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। বোরহানির ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এরকম রাখতে পারেন। তো আমি আর চেয়ে একটু পাতলা করব, আমার মেয়ে একটু পাতলাই পছন্দ করে। অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো অবশ্যই ঠান্ডা পানি অ্যাড করতে হবে এখানে। একটু মিশিয়ে নিলাম পানিটাকে। এবার একটা চালনের সাহায্যে ছেঁকে নিতে হবে, তাহলে যে ছাবাগুলি থাকবে সেগুলি থেকে যাবে চালনে। একদম লিকুইড একটা বোরহানি আমরা পেয়ে যাব। তো খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে। এই তো ছাঁকা হয়ে গেছে। তো এবার দেখিয়ে দিচ্ছি বোরহানির ঘনত্বটা। আমি এরকম রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্বটা করে নেবেন। এবার একটা সার্ভিং গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। তো খুব সহজ করে আমি রেসিপিটা দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করে দিবেন। উপরে একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।